হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমি ভালো আছি। তো চলে আসলাম একটা ব্লগ নিয়ে। তো যাই হোক, আজকে যাবো হচ্ছে গাজলডোবা। তো অনেকদিন ধরে প্ল্যান ছিল গাজলডোবা যাওয়ার, কিন্তু আর হচ্ছিল না। আর ওখানে যাওয়ার জন্য গাড়ি ভাড়া করতে লাগে, আর নয়তো প্লেন বাসে যাওয়া যায় না। তো ওখানে অনেকটা দূর হয়ে যায় আর কি। তো বাইক নিয়ে যাওয়ার কথা ছিল, তো বাইক নিয়ে প্ল্যান হচ্ছিল কিন্তু যাওয়া হচ্ছিল না। তো আজকে ফাইনালি যাওয়া হবে। আর ময়নাগুড়ি থেকে কিন্তু গাজলডোবা 39 কিলোমিটার। তো যেখান থেকে যাবে সেখান থেকে সেরকম কিলোমিটার তোমরা ম্যাপে দেখে নেবে কতটা কিলোমিটার। তো এখন আমরা ময়নাগুড়িতে আছি, এখন ময়নাগুড়ি থেকে আমরা রওনা দেবো। তো আমাদের গাড়ি একদম ফুল রেডি, তো সব কিছু তেল ভরানো হয়ে গেছে। তো এখন আমরা রওনা দেবো। তারপরে রাস্তাতে কোথায় কোথায় চেকিং বসে সেটাও অবশ্যই তোমাদের, আর তার পাশাপাশি নতুন নতুন রিসোর্ট খুলেছে সেগুলো অবশ্যই তোমাদের ঘুরে দেখাবো। আর সেখানে কিন্তু গলদা চিংড়ি খুব বিখ্যাত। তো তার পাশাপাশি কী কী বিখ্যাত এবং কত দাম সেগুলোও টেস্ট করে দেবো এবং তোমাদের দেখাবো কত দাম। তো চলো যাওয়া যাবে এখন। গাজলডোবা যাওয়ার কিন্তু দুটো রাস্তা আছে, একটা জলপাইগুড়ি দিয়ে যেতে লাগে আর একটা হচ্ছে লাটাগুড়ির পাশ দিয়ে। তো আমরা লাটাগুড়িটাই বেছে নিয়েছি, কারণ জলপাইগুড়িটাতে অনেক চেকিং বসে আর তার পাশাপাশি এখানে তোমার প্রচুর ট্রাফিক আছে, তার জন্য লেট হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। তো তার জন্য এদিক দিয়ে বেছে নিয়েছি, এদিকে সেরকম একটা চেকিং থাকে না। আর যেহেতু সামনে ভোট, সেরকম একটা চেকিং করছে না, জাস্ট বড় গাড়িগুলো আছে, বড় গাড়িগুলোই চেকিং করছে। আর বাইক হেলমেট থাকলে কিচ্ছু বলছে না। তো ওর জন্য এদিক দিয়ে যাচ্ছি আর কি। আর বেশি দূর নেই, প্রায় চলে এসেছি। এখান থেকে মোটামুটি 22 কিলোমিটার আছে, তারপরেই চলে যাবো গাজলডোবা। তো চলো এখন যাওয়া যাক একদম মেন ডেস্টিনেশনে। তো গাইস, লাটাগুড়ির পাশ দিয়ে ক্যানেলের রাস্তা ধরে একদম চলে আসলাম এই জায়গাটাতে। আর এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে একটা চার্ট রয়েছে, যেটা হচ্ছে সামনের দিক থেকে আসলে লাটাগুড়ি থেকে আসা হবে। আর বাঁ দিকে গেলে ওদলাবাড়ি, এখানে ওদলাবাড়ি ফরেস্ট। আর এদিকে হচ্ছে ক্রান্তি। আর এদিক দিয়ে সোজা গেলে কিন্তু চলে যাবো আমাদের গাজলডোবা। তো সেদিকেই যাচ্ছি। আর এখানে একটা মোড় আছে, তো মোড়ে দেখলাম আর কি কোন দিকে যাওয়া যায় আর কি। তো সেটা জানতাম না আগে। তো ফার্স্ট আজকে যাচ্ছি আর তোমাদেরও দেখাচ্ছি আর কি। তো ফরেস্টে অন্যদিন যাওয়া যাবে, তো আজকে যেই ডেস্টিনেশনে যাওয়ার জন্য আসা আর কি, সেই ডেস্টিনেশনে যাওয়া যাক। দেখতে দেখতে চলে আসলাম তিস্তা ব্রিজে। আর এটা কিন্তু তিস্তা নদী, আর তার পাশাপাশি এখানে বাঁধ রয়েছে। যেই বাঁধটা কয়েকদিন আগে ভেঙে যাওয়ার ফলে বা কিছু একটা ক্ষতি হওয়ার ফলে আমাদের জলপাইগুড়ি তিস্তাতে বড় একটা ধরনের বন্যার সৃষ্টি হয়েছিল, সেই বাঁধটাই এটা। তো গাইস, ব্রিজে যেহেতু দাঁড়ালাম, তো ভাবলাম যে এখনই তোমাদের দেখিয়ে দিই আর পরে সুযোগ হয় কি না। এই যে তোমরা দেখতে পাচ্ছ জলটা, নদীর জলটা কিন্তু এই যে আটকে রাখা হয়েছে। আর যখন জলটা বেশি হয়ে যায়, এই বাঁধ দিয়ে কোনো কাজ হয় না আর কি, তখন এই বাঁধটা কিন্তু উঠিয়ে দেওয়া হয়। এই যে তোমরা দেখতে পাচ্ছ উপরে সব মেশিন টেশিন সব কিছুই আছে। আর এখানে মাপা হয়, যখন জলটা বেশি হয়ে যায় তখন কিন্তু ছেড়ে দেওয়া হয় জলটা। আমরা আসলাম এদিক দিয়ে, আর এদিক দিয়ে আমরা সোজা গেলে চলে যাব গাজলডোবায়। আর এদিক দিয়েও যাওয়া যায় কোথাও একটা, এই পাশেই হয়তো কোনো রিসোর্ট আছে সামনে হয়তো, বা খাওয়ার জিনিস আছে, খাওয়ার জায়গা। আর যেটা হচ্ছে বিখ্যাত গাজলডোবার, সেই চিংড়ি কিন্তু এইখানেই পাওয়া যায়। তো এখানে গিয়ে আমরা টেস্ট করব কেমন হয়, আর তোমাদের রিভিউ দেবো অবশ্যই, আর কত রেট নিচ্ছে সেটাও বলবো। তো চলো যাওয়া যাক। এখানে আসার পর বুঝতে পারলাম যে এখানে একটা ছোটো মোটো বাজারই আর কি টাইপের বসে সবসময়। কাকু, এটা কি সবসময় এরকমই থাকে না, বাজার টাইপেরই? আর এখানে এসে চিংড়ি খাবো না সেটা কখনো হয় না, আর ছোটোগুলো তো বাড়িতেই খাই। তো তার জন্য ভাবলাম যে এই মাঝারি সাইজটা ট্রাই করা যাক। তো এটা হচ্ছে ফুল প্লেট 100 টাকা, তো হাফ প্লেটই নিবো আর কি। আর এগুলো এখনও ভাজা হয়নি, এগুলো কাঁচাই আছে। আর গাইস, এখানে যে কেবল চিংড়ি মাছ পাওয়া যায় তা না, এখানে মোমো থেকে শুরু করে চাউমিন, তার পাশাপাশি স্প্রাইট রাইট, অনেক কিছু কোল্ড ড্রিঙ্কসের দোকান রয়েছে, আইসক্রিম, সব কিছু কিন্তু এখানে পেয়ে যাবে। তার সাথে সাথে ডাব, ঠান্ডা ডাবও তোমরা কিন্তু পেয়ে যাবে এখানে। তো বেশ নিয়ে তো নিলাম, ফার্স্ট টাইম ট্রাই করবো আর কি। বাড়িতে তো অনেক খাই, বাট এখানে এসে প্রথমবার খাবো। নর্মালি গাইজ ওই পকোড়া টাইপই লাগতেছে, সেরকম একটা আলাদা টেস্ট পাচ্ছি না পকোড়ার মধ্যে, অন্য কোনো টেস্ট পাচ্ছি না আমি সিরিয়াসলি। পকোড়া লাগছে আর চিংড়ি মাছের সেন্ট। আমি তো ট্রাই করলাম, আমার সেরকম একটা ভালো লাগেনি, আর জাস্ট পকোড়ার মতনই আর কি। তো এখন দেবকে দিলাম। ভাই, কেমন লাগতেছে? ভাই খুব একটা আলাদা কিছু মনে হচ্ছে না, নর্মালি মনে হচ্ছে। মানে ধর পকোড়া নর্মালি তৈরি করা হয়েছে, সেটা আমি একটা চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি, এরকমই মনে হচ্ছে। খুব একটা টেস্টের ডিফারেন্স নেই। যদি এটাকে রেটিং দেওয়ার কথা আছে, তাহলে এটাকে আমি 10-এর মধ্যে 6 বা 5 এরকম রেটিং দেবো। খুব একটা খারাপ না বা খুব একটা ভালো না, চলবে।
ট্রাই করে দেখতে পারো তোমরা। এতক্ষণ ছিলাম উপরে, আর উপরে তোমাদের চিংড়ি রিভিউ দিলাম। তো এখন আসলাম একদম নিচে নদীর সাইডে, আর এখানে কিন্তু নৌকো রাখা আছে, আর এই নৌকোতে করে তোমরা কিন্তু এই নদীতে ঘুরতে পারবে। আর এখানে তোমার বিভিন্ন রাউন্ডে বিভিন্ন টাকা, যেমন এক রাউন্ডে হচ্ছে তোমার 100 টাকা, না কতখানি ঘোরাবে সেরকম একটা জানি না, যা শুনলাম আর কি। আর একটু বেশি ঘুরলে 200 টাকা পড়বে এক একজনের। তো আজকে আর উঠবো না আমরা, আর সেরকম একটা জলও নেই, তো ভাবছি অন্য দিনে এসে ট্রাই করা যাক। আর এখন আপাতত আমাদের মেন ডেস্টিনেশনে যাওয়া হয়নি, তো এখনও আমরা তিস্তা ব্যারেজেই আছি আর কি। ব্যারেজ থেকে তারপরে যাব সেই গাজলডোবাতে, মেন ব্রিজটাতে। তো গাইস ফাইনালি চলে আসলাম গাজলডোবা ঝুলন্ত ব্রিজে। তো এখন এই যে টার্নিংটা কাটতে হবে, টার্নিং কাটার পরে কিন্তু চলে যাবো একদম ব্রিজে। আর তোমরা যদি জলপাইগুড়ি থেকে আসো তাহলে এই দিক থেকে আসবে কিন্তু, আর আমরা আসলাম এই দিক থেকে। তো চলো একদম ব্রিজের সামনে যাওয়া যাক। এই হচ্ছে ব্রিজ, আর এই যে সামনে কিন্তু রয়েছে তিস্তা ব্যারেজ, আর এই জলটা কিন্তু ওখানে গিয়ে আটকে যাচ্ছে, তারপরে আর ওদিকে জল নেই, এই অবধি জল বেশি, তারপরে জল একদম নেই ওদিকে। এই ব্রিজটার জন্য কিন্তু ওদিকে জল নেই। এখানে রয়েছে ঝুলন্ত ব্রিজ, আর তার পাশে কিন্তু এই যে নতুন একটা রিসোর্ট খুলেছে, যেটাতে তোমরা এসে থাকতে পারবে এবং এখানকার বিভিন্ন জায়গা যে ভিউ পয়েন্টগুলো আছে সেগুলো তোমরা ঘুরতে পারবে। আর তোমাদের দেখালাম একটু আগে যে কোথায় চিংড়ি মাছটা বিখ্যাত আর কোথায় পাওয়া যায়, আর এখানে পাওয়া যায় না, একদম তোমার তিস্তা ব্যারেজের ওখানেই সামনেই পাওয়া যায়। তো ওখানে তোমরা খেতে এখানে এসে ভিজিট করতে পারো, খুব সুন্দর একটা জায়গা। আর এই ব্রিজটা খুব সুন্দরভাবে বানিয়েছে আর কি, খুব মজবুত তাছাড়াও। আর মাঝখানে এত রিলস বানানো হচ্ছিলো এখানে, যার জন্য দুর্ঘটনার সংখ্যাটা বেশি বেড়ে গিয়েছিলো, আর এর জন্যে কিন্তু মাঝখানে এই ব্রিজটা বন্ধ করেছিল, তারপরে আবার নতুন করে চালু করেছে এই রিসেন্টলি। আবার যেদিন দুর্ঘটনা বেশি হয়ে যাবে তখন আবার বন্ধ করে দেবে এই ব্রিজটা। ভাই এদিক দিয়ে কই যায়? এই যে ভোরের আলো প্লেসগুলো আছে না, ওইদিকে যাওয়া যাবে। ভোরের আলো না? হ্যাঁ, আর ভোরের আলো প্লেসগুলো এদিকে নিচে খুব সুন্দর জায়গা, তো যাবো, এখন ওদিকেও যাবো। তো গাইস ওদিকেও যাবো, ওদিকেও ভিজিট করবো আর তোমাদের দেখাবো। অনেকটাই আসলাম দূরে, তো এখানে একটা বসার জায়গা পেলাম, তো ভাবছি যে এখানে একটু বসে ভিউটা নেই আর তোমাদের কিছু সিনেমাটিক শট দেখাই। তো এখানে বাইকটা পার্ক করা হয়ে গেল, তো এখন চলো ভিতরে আর তোমাদের ভিউটা চেক করাই। জায়গাগুলোকে দেখে মনে হচ্ছে যে মানে কাপলদের জন্য বেস্ট জায়গা, একদম সেফ, কেউ দেখবে না, আর তোমরা এখানে টাইম স্পেন্ড করতে পারবে। আর এখানে তোমরা দেখতে পাচ্ছ চারিদিকে ভিউটা একবার। আর এখানে কিন্তু গাইস সামনে লাইনের তার লাগানো আছে এবং ওয়ার্নিংও দেওয়া আছে যাতে কেউ নিচে না নামে, তার জন্যই আর কি এগুলো দেওয়া। আর এইদিকে চারিদিকে তো ব্যারিকেড রয়েছেই, লোহার ব্যারিকেড। তো গাইস এখানে অনেকক্ষণ টাইম স্পেন্ড করলাম এবং তোমাদের ভিউটাও চেক করালাম। আর অন্য দিন আসলে হয়তো ভোরের আলোটা দেখতে পারতাম, বাট এখন জাস্ট এমনি সূর্যটা দেখতে পাচ্ছি আর কি। ময়নাগুড়ির দিকে যাব, আর তোমাদের আর কি বলে দিই, এখানে এসে তোমরা জাস্ট ওই ব্রিজটা, ঝুলন্ত ব্রিজটা দেখতে পারবে এবং যারা কাপড়রা আছে তারা এখানে সুন্দরভাবে টাইম স্পেন্ড করতে পারবে এই ভোরের আলোর দিকে। যাই হোক আজকে ফাঁকা আছে, কিন্তু অন্যান্য দিন এগুলো ফাঁকা থাকে না, একদম ভর্তি হয়ে যায়। আর বাইরের থেকে যখন লোক আসে তখন তো আরও বেশি ভর্তি হয়। তো সম্ভবত ভোটের কারণেই আর গরমটাও পড়েছে মারাত্মক, তার জন্যই হয়তো কেউ আসেনি আর কি, আমরাই কয়েকজন এসেছি আর কি। গাইস তোমাদের আরেকটা জিনিস দেখিয়ে দিই, তোমাদের দেখানো হয়নি আর কি। এদের বলছিলাম যে আরেকটা রাস্তা রয়েছে যেদিক দিয়ে হচ্ছে চিংড়ি মাছ খায়, সেদিকে একটা রাস্তা রয়েছে, আর এদিকে আরেকটা তার উল্টা সাইডে যে রাস্তাটা রয়েছে সেই রাস্তাটা দিয়ে আসলে তোমরা এখানে আর কি নৌকারও সাবারি করতে পারবে। তোমরা দেখতে পাচ্ছ ওইদিকেও রয়েছে আবার এদিকেও রয়েছে, বাট এদিকে তোমাদের বেশি পেয়ে যাবে ওদিকের তুলনায়। তো গাইস আজকে ভিডিওতে তোমাদের অনেক কিছুই দেখালাম, যেমন জলপাইগুড়ি তিস্তা ব্যারেজ, তার পাশাপাশি গাজলডোবা ঝুলন্ত ব্রিজ, আর এখানকার বিখ্যাত চিংড়ি পকোড়া সেটাও তোমাদের টেস্ট করে দেখালাম, আর দামটাও তোমাদের বললাম। তার পাশাপাশি কী কী পাওয়া যায় এখানে সেটাও তোমাদের বললাম। আর এখানে ভোরের আলোটা তো সেভাবে দেখা হলো না, তো নেক্সটে যবে আসবো তখন প্রপারভাবে দেখানোর চেষ্টা করব। তো যাই হোক আজকে আর কি কিছু বলার নেই, আসার পরেও দেখতে পারলাম না। আর আজকে কিন্তু আমি ফার্স্ট টাইম আসলাম আর কি এখানে, আর গাড়ির জন্যই আর কি মূলত আসতে পারছিলাম না। তো আজকে যেহেতু বাইক পেয়েছি তো বাইকেই চলে আসলাম ডাইরেক্ট। আর তোমরাও বাইক নিয়ে এসো, তাহলে অনেকটা সুবিধা হয়। আর এখানে এসে তোমরা একবার হলেও ভিজিট করে যেও, মানে প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এই জায়গাটা, ঠিক আছে। মানে চারিদিকে তোমরা দেখতে পাচ্ছ গাছপালা দিয়ে ভর্তি,
তো এখানে আসলে একবার ভিজিট করে যেও। আর গাইস আজকে ভিডিওটা এখানেই, আশা করি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তো লাইক করে দিও, চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, বাই।